সুইরা লাইছে নামাজ, সুইরা দুমাদুম নামাজ। সব মহিলা না, যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি, আপনি তো এরকম করেন না। আর যে বেডি এরকম খাচ্ছতের, আপনি রাগ করলে কি, আপনি চেতলেই কি, কথা বুঝেন নাই কথা, আপনি চেততে ভালো হয়ে যান, কথা বুঝেন না। আপনি যদি জিদ ওঠে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইলো, যা 101টা বাজে নামাজ পড়লাম, তো মাশাআল্লাহ আমরা তো এটাই চাই, আপনি যাতে এরকম চেত ওঠে। এই জন্য যারা নামাজকে দেরি করে, নামাজকে দেরি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, বয়স্ক বাবা মাঝ বয়সী আপনাদেরকেও বলি বাবা, নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ। আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে, এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়, ঠিক ওই সময় হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই শিংয়ের মাঝখানে থাকে। নবীজি বলেন কামা ফানাক্কারা আরবাআন, তখন ওই লোক আসরের নামাজের নাম করে 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিক মতো তাসবিহগুলো নামাজের আহকামগুলো আদায় করে না। নবীজি 3 বার বলছে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে তবে কি করে, কথা বলেন না কেন, সে নিকৃষ্ট। 2 নাম্বার, নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, আছে কিনা? এগুলো যে ঠিকমতো আদায় করে না, রুকু সেজদা যে ঠিকমতো আদায় করে না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করে না, নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না, রুকু দিছে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, কথা বলেন না, ওয়াজিব। এবার রুকুর থেকে একটু উঠতেই নিচের দিকে জায়গা, এমন কাকু নাই? আছে আছে, আমরা বহুত দেখছি। সেজদা দিতে গিয়া 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, কি বলেন না, ওয়াজিব। এবার সেজদা দেয় কেমনে, একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মার, পটপট করে 2টা সেজদা মাইরা দিল। আরে বুঝেন আপনি কি সেজদা দিলেন, মাঝখানের ওয়াজিব ছুটে গেল যে, কথা বলেন নাই? এই আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসরাকুস সারিক, রুকু সেজদা যে চুরি করে সে সবচেয়ে বড় চোর, বড় বিগ চোর, গ্রেট চোর, বড় চোর, চোর দা গ্রেট। হ্যাঁ, তাইলে বোঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত ঠিক মতো আদায় করে না, সে তার নামাজকে কি করে, নষ্ট করে। 3 নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয়, জামাতে যে নামাজ পড়ে না, এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া, এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে। তাহলে আমার ভাই, আমার বাবা, যদি আল্লাহ তাআলা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট, এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি?